কল্পনা করুন মাটির নিচে ঘোর অন্ধকার এক কুয়ো, যার মুখ একটি বিশাল পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেই পাথরের নিচ থেকে মাটির গভীরতা থেকে আসছে এক জ্যান্ত মানুষের যন্ত্রণাদায়ক আর্তনাদ। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নবী। তার নিজের কওম তাকে জ্যান্ত সেই কুয়োর কবরে নিক্ষেপ করেছিল। আর ঠিক তার উপরে একটি বিশাল গাছের ডালপালা দুলছিল, এবং সেই গাছের ভেতর থেকে বেরোচ্ছিল মানুষের গলার আওয়াজ। মানুষ ভাবছিল তাদের খোদা কথা বলছে, কিন্তু তারা জানত না ওটা ছিল শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কিভাবে একটি গাছ আর একটি কুয়ো পুরো এক কওমকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিল, মাটির নিচ থেকে আসা সেই নবের বদ্দোয়া কিভাবে তাদের তছনছ করে দিল, কোরআনে বর্ণিত আসহাফে রাসের সেই রোম খাড়া করে দেওয়া কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আসহাফে রাস সম্পর্কে কোরআনে সংক্ষিপ্ত আলোচনা এসেছে। এই ভিডিওতে বয়ান করা অনেক বিস্তারিত ঘটনা তাফসীর ও ঐতিহাসিক বর্ণনার উপর ভিত্তি করে তৈরি, যার কিছু কিছু নিশ্চিত নয়। তাই এগুলোকে আকিদার প্রমাণ হিসাবে নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য পেশ করা হচ্ছে। হজরত সুলাইমান আলাহিসাল্লামের যুগ অতিবাহিত হয়েছিল, অথবা তারও আগের কথা। আজকের আজারবাইজান বা ইয়েমেন এলাকায় এমন একটি জায়গা ছিল যেখানে এক সমৃদ্ধ কওম বাস করত। কোরআনে আল্লাহ তাদের আসহাফে রাস বা কুয়োওয়ালা নাম দিয়েছেন। এই কওম ছিল খুব ধনী ও শক্তিশালী। তাদের 12টি বড় শহর ছিল, এবং এই শহরগুলো একটি নদীর কিনারে অবস্থিত ছিল, যাকে তারা রাস নদী বলত। তাদের প্রতিটি শহর সাজানো গোছানো ছিল। ফলের বাগান, পানির ঝর্ণা আর খেতে খামারে তাদের জায়গা ছিল ভরপুর। কিন্তু এই খুশির পেছনে এক ঘৃণ্য আকিদা লুকিয়েছিল। এই কওম আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা এমনকি মূর্তি পূজাও করত না, তারা একটি বিশাল গাছের পূজা করত। তাদের প্রধান শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল আকাশ ছোঁয়া এক সানোবার বা পাইন গাছ। তাফসীর কারকরা বলেন, এই গাছটি কোনো সাধারণ গাছ ছিল না। এটি নূহ আলাহিসাল্লামের ছেলে ইয়াফিসের হাতে লাগানো একটি চারা থেকে জন্মেছিল। হাজার বছর ধরে বাড়তে বাড়তে গাছটি এত বিশাল হয়ে গিয়েছিল যে তার ডালপালা অক্টোপাসের মতো ছড়িয়েছিল। বাতাস বইলে গাছ থেকে একটি অদ্ভুত শু শু আওয়াজ বেরোত, যা শুনে মানুষ ভয় পেয়ে যেত। এই গাছের গোড়ায় একটি পবিত্র ঝর্ণা বা কুয়ো ছিল। এই কুয়োর পানি ছিল পরিষ্কার ও মিষ্টি। কিন্তু আসহাফে রাসের লোকেদের জন্য একটি কঠোর নিয়ম ছিল। মানুষ বা জানোয়ার কেউ এই কুয়োর পানি পান করতে পারবে না। এই পানি শুধু আমাদের গাছ দেবতার জন্য। যদি কেউ ভুল করে সেই পানি পান করত, তবে তাকে নির্মমভাবে মেরে ফেলা হতো। তারা বিশ্বাস করত যে এই গাছের ভেতরেই তাদের খোদা বাস করে। এই গাছই তাদের জীবন দেয়, এই গাছই তাদের মৃত্যু দেয়। প্রতি বছর তারা এই গাছের নিচে একটি বিশাল উৎসবের আয়োজন করত। 12টি শহর থেকে হাজার হাজার মানুষ রঙিন পোশাক পরে সেখানে জমা হতো। তারা সাথে আনত গরু, ছাগল ও উট। গাছের গোড়ায় সেই পশুদের কোরবানি দেওয়া হতো। পশুর তাজা রক্তে গাছের শিকড় ভিজে যেত। আর ঠিক তখনই ঘটত সেই ভয়ানক ঘটনা। যখন আগুনের কুণ্ডে গোস্ত পোড়ানো হতো আর ধোঁয়ায় আকাশ কালো হয়ে যেত, তখন সেই বিশাল গাছের ভেতর থেকে একটি আওয়াজ আসত। গাছের ডালপালা দুলত, এবং মানুষের মতো পরিষ্কার ভাষায় কেউ বলত, হে আমার বান্দারা, আমি তোমাদের ওপর খুশি। সুসংবাদ কবুল করো, আমি তোমাদের সব আশা পূরণ করব। কল্পনা করুন, একটি গাছের ভেতর থেকে আওয়াজ আসছে। মানুষ ভাবত তাদের খোদাই তাদের সাথে কথা বলছে। তারা খুশিতে মাটিতে লুটোপুটি খেত। তারা পাগল হয়ে যেত। তারা মদ খেয়ে সেই গাছের নিচে সারা রাত নাচত। কিন্তু তারা জানত না, গাছের ভেতর থেকে যে কথা বলছে সে কোনো খোদা নয়, সে শয়তান। শয়তান তাদের ঈমান নিয়ে খেলা করছিল। যখন তাদের এই শিরক আর কুফর চরম সীমায় পৌঁছে গেল, তখন আল্লাহ তাদের হেদায়েত দেওয়ার জন্য একজন নবী পাঠালেন। সেই নবী তাদের কওমেরই ছিলেন। তিনি ছিলেন খুব শান্ত ও সাহসী। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার কওম, তোমরা কি করছ? তোমরা একটি গাছের পূজা করছ যা কথা বলতে পারে না, শুনতে পারে না। ওই যে আওয়াজ তোমরা শোনো, তা শয়তানের ধোঁকা। তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি এই গাছ সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আসহাফের রাসের লোকেরা নবীর কথা শুনে রাগে ফেটে পড়ল। তারা বলল, তুমি আমাদের দেবতার অপমান করছ।
তুমি কি দেখছ না আমাদের দেবতা আমাদের সাথে কথা বলে? তুমি পাগল হয়ে গেছ। নবী তাদের দিন রাত বোঝাতে লাগলেন। তিনি বললেন, যদি তোমরা এই গাছের পূজা না ছাড়ো তবে আল্লাহর আজাব তোমাদের ঘিরে ধরবে। কিন্তু তারা নবীর ওপর থুতু নিক্ষেপ করল, পাথর মারল। তারা বলল, তোমার আল্লাহকে বলো আমাদের সাজা দিতে, আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়ব না। নবী যখন দেখলেন যে এদের ফিরিয়ে আনা সম্ভব নয় এবং এরা শয়তানের জাদুতে পুরোপুরি ডুবে গেছে, তখন তিনি আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি একটি কঠিন দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এরা এই গাছকে তোমার শরিক বানিয়ে ফেলেছে। তুমি এই গাছটিকে শুকিয়ে দাও, এর শক্তি যে মিথ্যা তা এদের দেখিয়ে দাও। নবীর দোয়া কবুল হতে দেরি হল না। পরের দিন সকালে যখন আসহাফে রাসের লোকেরা তাদের প্রিয় গাছের কাছে পূজা করতে এলো, তখন তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। তারা দেখল তাদের সেই চিরসবুজ বিশাল পাইন গাছটি, যা হাজার বছর ধরে সতেজ ছিল, তা এক রাতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, তার ডালপালাগুলো মরা লাঠির মতো ঝুলছে। গাছের সেই শান নেই, সেই ভয়ানক সৌন্দর্য নেই। এই দৃশ্য দেখে তাদের ভয় পাওয়া উচিত ছিল। তাদের বোঝা উচিত ছিল যে এই গাছে কোনো শক্তি নেই। কিন্তু শয়তান তাদের মগজ এমনভাবে ধোলাই করেছিল যে তারা উল্টো বুঝল। তাদের নেতারা চিৎকার করে বলল, দেখলে, ওই লোকটি আমাদের দেবতার ওপর জাদু করেছে। তার অশুভ জাদুর কারণে আমাদের দেবতা অসুস্থ হয়ে পড়েছে। আমাদের দেবতার রাগ শান্ত করতে হবে। পুরো এলাকার রাগে ফুঁসে উঠল। তারা নবীর ঘর ঘেরাও করল। তাদের চোখে তখন রক্তের নেশা। তারা সিদ্ধান্ত নিল, এই নবীকে সাধারণ মৃত্যু দেওয়া হবে না, তাকে এমন সাজা দিতে হবে যা দেখে তাদের দেবতা খুশি হয়ে যায়। শহরের মাঝখানে সেই শুকনো গাছের ঠিক নিচেই ছিল সেই পবিত্র কুঁয়ো। কুঁয়োটি ছিল খুব গভীর আর অন্ধকার। তারে নবীকে টেনে হিচড়ে সেই কুঁয়োর পাড়ে নিয়ে গেল। নবী তখনও তাদের বদদোয়া দিচ্ছিলেন না। তিনি তখনও বলছিলেন, ভাইয়েরা, এখনও সময় আছে, ফিরে এসো। কিন্তু তারা শুনল না। তারা নবীর হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধল। তারপর হাজার হাজার মানুষের সামনে তারা আল্লাহর সেই মাসুম নবীকে জ্যান্ত ওই গভীর অন্ধকার কুঁয়োর ভেতর ফেলে দিল। ধপাস করে একটি শব্দ হল, নবী কুঁয়োর তলায় গিয়ে পড়লেন। কিন্তু তিনি মরলেন না, তিনি বেঁচে ছিলেন। আর তখন আসহাবের রাসের লোকেরা যা করেছিল তা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়। তারা একটি বিশাল পাথর এনে কুঁয়োর মুখ বন্ধ করে দিল। সূর্যের আলো ঢোকার সব রাস্তা বন্ধ করে দিল। নবী মাটির নিচে ঘোর অন্ধকারে আটকে গেলেন। ওপরে হাজার হাজার মানুষ উৎসব করছিল, আর নিচে আল্লাহর নবী ক্ষুধার কষ্টে পানির তৃষ্ণায় ছটফট করছিলেন। তিনি যখনই একটু দয়া চাইতেন, যখনই একটু পানি চাইতেন, তখন ওপর থেকে সেই পাষাণ হৃদয়ের মানুষগুলো জবাব দিত, তুই আমাদের দেবতার কাছে ক্ষমা চা, আমাদের গাছের পূজা কর, তবেই তোকে পানি দেওয়া হবে। কিন্তু সেই অন্ধকারেও নবীর ঈমান এক চুল পরিমাণ নড়ল না। তিনি দুর্বল গলায় মাটির নিচ থেকে বলতেন, আমার রব আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি তোমাদের ওই মরা গাছের সামনে মাথা নত করব না। ধীরে ধীরে কুঁয়োর ভেতর থেকে আসা সেই আওয়াজ দুর্বল হতে থাকল। নবীর কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এল, তার শরীর নিস্তেজ হয়ে গেল, এবং অবশেষে একদিন সেই কুঁয়োর ভেতর থেকে আর কোনো শব্দ এল না। এক গভীর নীরবতা ছেয়ে গেল। আল্লাহর নবী নিজের রবের নাম নিতে নিতে সেই অন্ধকার কবরেই শাহাদত বরণ করলেন। যখন তার পবিত্র আত্মা আসমানে গেল, তখন আসমানের ফেরেশতারা ভয় আর রাগে কেঁপে উঠলেন। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার নবীকে মেরে ফেলেছে, তারা তাকে তিল তিল করে মেরে ফেলেছে, তুমি কি এদের ছেড়ে দেবে? আল্লাহ রব্বুল আলামিন তখন এক ভয়ানক ঘোষণা করলেন। তিনি বললেন, আমার ইজ্জত ও জালালিয়তের কসাম, আমি এই কমকে এমনভাবে ধ্বংস করব যা পৃথিবীর ইতিহাসে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। এরা ভেবেছে যে এরা জিতে গেছে, কিন্তু এরা জানে না যে এরা আসলে জাহান্নামের দরজা খুলে দিয়েছে। নবীর মৃত্যুর পর আসহাবে রাসের লোকেদের খুশির সীমা রইল না। তারা ভাবল, যাক, আপদ চুকেছে, আমাদের দেবতা এবার নিশ্চয়ই খুশি হবে। তারা আবার সেই মরা গাছের নিচে জমা হল। তারা আশা করছিল, যেহেতু তারা নবীর জীবন কোরবানি দিয়েছে, তাই গাছটি আবার আগের মতো জ্যান্ত হয়ে যাবে, আবার সবুজ হয়ে যাবে। শয়তান তার শেষ চাল চালল। সে আবার সেই মরা গাছের ভেতর থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ বের করল। সে বলল, হে আমার বান্দারা, আমি তোমাদের ওপর রাজি আছি, তোমরা আমার শত্রুকে মেরেছ, এখন তোমরা বেফিকির থাকো, আমি তোমাদের হিফাজত করব। এই কথা শুনে তারা খুশিতে পাগল হয়ে গেল। তারা রাতভর পাপাচার ও বদকারিতে মেতে রইল।
তারা ভাবল এবার তাদের আর কোনো ভয় নেই, কিন্তু তারা জানত না আল্লাহর আযাব তখন তাদের মাথার ওপর ছায়া ফেলছিল। সেই দিনটি ছিল খুব সাধারণ। সূর্য উঠল, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু দুপুর হতে না হতেই হঠাৎ আবহাওয়া বদলাতে শুরু করল। বাতাসের রং বদলে গেল। তাফসিরকারকরা বলেন, দিগন্ত থেকে এক ধরনের লাল বাতাস বা আগুনের মতো বাতাস আসতে শুরু করল। বাতাস ছিল আগুনের মতো গরম। মানুষের শরীরের সাথে যখন সেই বাতাস ধাক্কা খেল, তখন মনে হলো তাদের চামড়া পুড়ে যাচ্ছে। তাদের শ্বাস নিতে কষ্ট হতে থাকল। মানুষ ভয় পেয়ে গেল। তারা দৌড়ে তাদের সেই গাছের নিচে আশ্রয় নিতে গেল। তারা গাছের কাছে মিনতি করতে লাগল, হে দেবতা, আমাদের বাঁচাও, এই গরম বাতাস বন্ধ করো। কিন্তু আজ সেই গাছ চুপ ছিল। শয়তান পালিয়ে গিয়েছিল। মরা গাছ কোনো জবাব দিচ্ছিল না। গরম বাতাসের তেজ বাড়তে থাকল। শহরের বাড়িগুলো গরম তন্দুরের মতো হয়ে গেল। মানুষ গরমে পাগল হয়ে গেল। তারা পানির জন্যে ছটফট করতে থাকল। কিন্তু হায়, তাদের সেই পবিত্র ঝর্ণা, যার পানি তারা নবীকে পান করতে দেয়নি, সেই ঝর্ণার পানি হঠাৎ ফুটতে শুরু করল। পানি লাভা বা অ্যাসিডের মতো হয়ে গেল। এরপর আকাশ কালো করে এক বিশাল মেঘ পুরো শহরকে ঢেকে নিল। আসহাবে রাসের লোকেরা ভাবল, হয়তো বৃষ্টি হবে, হয়তো শান্তি আসবে। তারা সব ঘর থেকে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাতে থাকল। কিন্তু সেই মেঘ থেকে বৃষ্টির ফোঁটা পড়ল না। সেই মেঘ থেকে পড়তে থাকল আগুনের ফুলকি। আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি হতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে এক মহাবিনাশী কম্পন শুরু হল। যে মাটির ওপর তারা দাঁড়িয়েছিল, যে মাটির নিচে তারা নবীকে দাফন করেছিল, সেই মাটি ফেটে টুকরো টুকরো হয়ে গেল এবং মাটি ফেটে বাইরে বেরোতে থাকল দাউ দাউ করা আগুন। কল্পনা করুন সেই দৃশ্য। ওপর থেকে আগুনের বৃষ্টি, নিচ থেকে আগুনের লাভা, আর চারদিকে সেই বিষাক্ত লাল বাতাস। তারা কোথায় পালাবে? তারা তাদের শক্তিশালী দেওয়াল ঘেরা শহরেই আটকা পড়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকল। কিন্তু আল্লাহর আযাব যখন আসে, তখন কোনো দয়া দেখানো হয় না। আগুন তাদের শরীর স্পর্শ করল, তাদের চামড়া গলতে শুরু করল, তাদের হাড়গুলো পুড়ে কয়লা হতে লাগল। সেই বিশাল পাইন গাছ, যার তারা পূজা করত, সেটিও ধাউ ধাউ করে জ্বলে উঠল। যে গাছের ছায়ায় তারা আশ্রয় চেয়েছিল, সেই গাছই এখন তাদের ওপর ভেঙে পড়ল। তখন তাদের আর্তনাদে আসমান বাতাস কেঁপে উঠল। চিৎকার আর কান্নার আওয়াজ এত ভয়ানক ছিল যে মনে হচ্ছিল পুরো পৃথিবী মাতম করছে। তারা বুঝতে পারল, শয়তান তাদের ধোঁকা দিয়েছে। যে গাছ নিজেকে আগুন থেকে বাঁচাতে পারে না, সে তাদের কিভাবে বাঁচাবে? মানুষ এদিক ওদিক দৌড়াতে থাকল। কেউ পালানোর চেষ্টা করছে, কেউ নদীর দিকে দৌড়াচ্ছে, কেউ নিজের পরিবারকে জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু কোনো রাস্তা খোলা নেই। আগুনের তেজ এত বেশি ছিল যে তাদের সুন্দর সাজানো শহর, তাদের 12টি শহর পলক ফেলার মধ্যে এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হল। তাফসিরকারকরা বলেন, আগুনের তাপ আর বাতাসের বিষাক্ত ধোঁয়ায় তাদের শরীর গলে গলে মাটিতে মিশে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই হল যে কুয়োর ভেতর তারা নবীকে ফেলেছিল, যে মাটির নিচে তারা নবীকে অন্ধকার কবরে রেখেছিল, আল্লাহ সেই মাটিকেই তাদের জন্যে কবরে পরিণত করলেন। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল, ভূমিকম্পের মতো কম্পন। তারপর চারদিকে ফাটল ধরে গেল, বিশাল বিশাল গর্ত তৈরি হল। মাটি ফেটে তাদের সবাইকে নিজের পেটের ভেতর গিলে নিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লক্ষ লক্ষ মানুষের এক সমৃদ্ধ কওম পৃথিবীর মানচিত্র থেকে এমনভাবে মুছে গেল যেন তারা কখনো এখানে ছিলই না। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন সেই রাস নদীর তীরে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছিল। সূর্যের আলো ধ্বংসস্তূপের উপর পড়ল, কিন্তু সেই আলোতে কোনো উত্তাপ ছিল না, কোনো আশা ছিল না। কাল যেখানে পাখিদের কলরব ছিল, মানুষের শোরগোল আর উৎসবের পরিবেশ ছিল, আজ সেখানে শুধু কালো ছাই আর পোড়া মাটির স্তূপ। সেই বিশাল পাইন গাছের কোনো চিহ্ন ছিল না, যেন কখনো সেখানে কোনো গাছ ছিলই না। সেই পবিত্র কুঁয়ো শুকিয়ে ফ্যাকাশে গর্ত হয়ে গিয়েছিল। শহরের দালান কোঠা মাটিতে মিশে গিয়েছিল। বাজারের সেই রঙিন দোকানপাট, প্রাসাদের সেই সোনালি গম্বুজ, সব শেষ। বাতাস বইলে সেখানে শুধু ছাই ওড়ার শব্দ শোনা যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানা ইতিহাস থেকে এমনভাবে মুছে দিলেন যে আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিতভাবে বলতে পারেননি যে আসহাবে রাসের আসল জায়গা ঠিক কোথায় ছিল। তারা চিরকালের জন্যে ইতিহাসের গভীর গর্তে হারিয়ে গেল। শয়তান যে তাদের এই পথে নামিয়েছিল, সে দূরে দাঁড়িয়ে তাদের ধ্বংসলীলা দেখছিল আর জোরে জোরে হাসছিল। তার হাসির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছিল, এক বিজয়ের হাসি।
সে সন্তুষ্ট হয়ে নিজের কাজ দেখছিল, আরও একটি কম, আরও একটি সভ্যতা ধ্বংস। সে নিজের কাজ শেষ করল এবং অন্য কোনো কওমকে ধ্বংস করার জন্যে চলে গেল, কারণ তার কাজ এখানেই শেষ হয় না। যুগে যুগে প্রতিটি দেশে সে এভাবেই মানুষকে বিভ্রান্ত করতে থাকবে। আর আসহাবে রাস, তারা দুনিয়াতে আগুনের সাজা পেল এবং আখেরাতেও তাদের জন্যে জাহান্নামের চিরস্থায়ী আগুন অপেক্ষা করছে। তাদের কাহিনী এক সতর্কতা হয়ে রয়ে গেল পরবর্তী প্রজন্মের জন্যে, যারা শয়তানের জালে ফাঁসার আগে হয়তো একবার আসহাবে রাসের পরিণতির কথা চিন্তা করবে। আজকের এই ভিডিও শেষ করার আগে আসুন আসহাবে রাসের এই বেদনাদায়ক পরিণতি থেকে আমরা শিক্ষা নেই। এই ঘটনা আল্লাহ কুরআনে শুধু কাহিনী হিসেবে বলেননি, এটি আমাদের জন্যে একটি রেড অ্যালার্ট। প্রথম শিক্ষা, অন্ধবিশ্বাস ও শির্ক। আসহাবে রাস একটি গাছকে দেবতা বানিয়ে নিয়েছিল শুধুমাত্র শয়তানের ধোঁকায়। আজ কি আমরা সেই কাজই করছি না? আমরা মাজারে গিয়ে মৃত মানুষের কাছে চাইছি, আমরা পাথরের আংটির ওপর ভরসা করছি, আমরা জ্যোতিষীর কথায় বিশ্বাস করছি। মনে রাখবেন, গাছ, পাথর বা মৃত মানুষ কারও কোনো ক্ষমতা নেই, ক্ষমতা শুধু আল্লাহর। শির্ক এমন একটি গুনাহ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না। আসহাবে রাস তার জ্যান্ত প্রমাণ। দ্বিতীয় শিক্ষা, নবীদের অপমান এবং সত্যকে প্রত্যাখ্যান। তারা তাদের নবীকে মেরে ফেলেছিল কারণ তিনি সত্য কথা বলেছিলেন। আজ আমাদের সমাজে যখন কোনো আলেম বা হক্কানি মানুষ সত্য কথা বলেন, তখন আমরা তাদের গালি দেই, তাদের কণ্ঠ রোধ করতে চাই। মনে রাখবেন, সত্যের জোবান বন্ধ করলে আল্লাহর আযাব আসে। নবীর সাথে বেয়াদবি করার কারণেই তারা এত ভয়ানক মৃত্যু পেয়েছিল। প্রিয় দর্শক, আসহাবে রাসের এই বেদনাদায়ক পরিণতি থেকে আমাদের চোখ খুলে দেখিয়ে দেয় যে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে এবং আল্লাহর আযাব থেকে হেফাজত পেতে আমাদের কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। শুধু কাহিনী শুনলে কাজ চলবে না, আমাদের জীবনে আমল আনতে হবে। আর আমল করার জন্যে কিছু মাধ্যম বা জিনিস আমাদের সাহায্য করে। ১. পবিত্র কুরআন ও রেহাল। হৃদয়ের প্রশান্তির জন্যে কুরআনের চেয়ে বড় কোনো ওষুধ নেই। আর আল্লাহর কালাম পড়ার সময় আদব রাখা জরুরি, তাই কুরআন পড়ার সময় রেহাল ব্যবহার করা খুব ভালো। এটি শুধু আদবই নয়, বরং এটি ব্যবহার করে অনেকক্ষণ বসে পড়লে আপনার পিঠ বা ঘাড়ে ব্যথা হবে না, যা স্বাস্থ্যের জন্যও ভালো। ২. তসবিহ। সব সময় আল্লাহর জিকির জিহ্বায় জারি রাখার জন্যে সাথে একটি তসবিহ রাখতে পারেন। যখনই অবসর পাবেন, আস্তাগফিরুল্লাহ বা দুরুদ শরীফ পড়বেন। হাতের কাছে তসবিহ থাকলে অলসতা দূর হয় এবং ইবাদতের আগ্রহ বাড়ে।